দেশটির পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে একটি এসি বা কুলিং ফ্যান কিনতেই এখন রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে মানুষকে। তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই। দোকান খোলার আগেই ক্রেতারা লম্বা লাইনে দাঁড়ালেও আধা ঘন্টায় স্টক শেষ হয়ে যাচ্ছে। তাই কোনো উপায় না পেয়ে হুড়োহুড়ি করছেন তারা। ফ্রান্সের রাজধানী প্যারিস এখন তীব্র ও রূঢ় জলবায়ু পরিবর্তনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে। এই বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ইউরোপের অন্যতম সুন্দর এই শহরে এখন গরমের তীব্রতা অতীতের সকল রেকর্ড ভাঙতে চলেছে। বিশেষ করে গ্রীষ্মকালে প্যারিসের রিপাবলিক এলাকার একটি নামকরা ইলেকট্রনিক্স দোকানের প্রতিদিন সকালে যে দৃশ্য দেখা যাচ্ছে তা রীতিমতো চোখ কপালে তোলার মতো। দোকানটি খোলার সাথে সাথেই সাধারণ ক্রেতাদের মধ্যে পণ্য কেনার জন্য শুরু হয়ে যাচ্ছে এক বিশাল প্রতিযোগিতা। তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে কেউ দ্রুত কাঁধে ফ্যান নিয়ে বের হয়ে যাচ্ছেন, আবার কেউ কোনো উপায় না দেখে সরাসরি ভারী এয়ার কন্ডিশনার কিনে বাড়ির পথে ছুটছেন। দোকানে আসা একজন সচেতন ক্রেতা জানান, দিনের বেলার তীব্র গরম কোনোভাবে সহ্য করা গেলেও রাতের বেলার গুমোট ও অসহ্য গরমে ঘরে শান্তিতে ঘুমানো এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আর তাই তিনি বাধ্য হয়ে নিজের জন্য একটি নতুন ফ্যান কিনতে এসেছেন। আরেকজন ভুক্তভোগী ক্রেতা বলেন, বর্তমানে সাধারণ টেবিল বা সিলিং ফ্যানেও আর কোনো কাজ হচ্ছে না। চারদিকের উত্তপ্ত বাতাসের কারণে শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে একটি ভালো মানের এয়ার কন্ডিশনার কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ইলেকট্রনিক্স দোকানটির দায়িত্বরত অভিজ্ঞ বিক্রয় ব্যবস্থাপকের ভাষায়, আগে যেখানে সাধারণ ক্রেতারা একটি মাত্র ফ্যান কিনেই সম্পূর্ণ সন্তুষ্ট থাকতেন, এখন তারা সরাসরি আধুনিক এয়ার কন্ডিশনারের দিকে ঝুঁকছেন। কারণ প্যারিসের বর্তমান আবহাওয়ায় শুধু ফ্যান আর যথেষ্ট কার্যকরী নয়, গত বছরের তুলনায় এবার তাদের দোকানের কুলিং পণ্যের মোট বিক্রি দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। তীব্র চাহিদার কারণে প্রতিদিন সকালে নতুন নতুন পণ্য আনা হলেও অত্যন্ত অল্প সময়ের মধ্যেই সব স্টক শেষ হয়ে যাচ্ছে। প্যারিসের এই চিত্র মূলত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির এক জ্বলন্ত ও বাস্তব উদাহরণ।